এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফুড এসআই 2024 যে পরীক্ষা হয়েছিল যেখানে 6 শিফটে যে ম্যাথগুলি এসেছিল তার সলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা যারা পরীক্ষা দিয়েছো তারা তো একবার মিলিয়ে নাও, যারা দেওনি তারাও দেখো, যেহেতু এই টাইপের অঙ্ক আসন্ন পরীক্ষা কি আসতে পারে। প্রথম অঙ্ক কি বলেছে, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, বলছে এটাকে সিম্পলিফিকেশন করলে পরে অ্যান্সার কি হবে। দেখো এই নিচের টার্মটা কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, এখানেও কি রয়েছে উপরের টার্মটা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, দুটো একই টার্ম, তার মানে কি কাটাকাটি গেল গোটা। তার মানে আলটিমেটলি আমাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 আর নিচে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8 ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা কি রয়েছে স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস 6, তার মানে এটাকে মনে হচ্ছে মিডিল টার্ম করা যায়, এই মিডিল টার্ম আমাকে করতে হবে। তাহলে দেখো 6 কে আমরা ভাঙবো, মিডিল টার্ম করা শর্টকাট টেকনিকে 6 কে ভাঙবো, 6 কে ভাঙলে কত হয় 3 দোকানে 6, কিন্তু এখানে কি রয়েছে এক্স, এক্স এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তার মানে আমাকে এই 6 এর সামনে চিহ্নটা লক্ষ্য করতে হবে, মাইনাস রয়েছে, বিয়োগ করে আমাকে 1 আনতে হবে। তাহলে এটা কি লেখা যায় এক্স 1 এর জায়গায় 3 মাইনাস 2। একই রকম ভাবে এখানে কি রয়েছে 3, তার আগে চিহ্ন কি যোগ, মানে যোগ করে আমাকে 4 বানাতে হবে, 3 অক্ষে 3, তাহলে 3 প্লাস 1। তাহলে এটাকে মিডিল টার্ম করলে আলটিমেটলি অ্যান্সার আমাদের কি হবে, শর্টকাটে আমরা কিভাবে বের করবো। তাহলে এখানে কত 3 রয়েছে, তাকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এক্স মাইনাস কত 3 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স প্লাস 2 একবারে হয়ে গেল। এই নিচের টার্মকে মিডিল টার্ম করলে আমাদের কি হবে এক্স মাইনাস 3 আর কি হবে এক্স মাইনাস 1, বাস। এইবার দেখো এক্স মাইনাস 3 কাটা গেল, পড়ে থাকলো কি এক্স প্লাস 2 আর নিচে কি এক্স মাইনাস 1। তাহলে কোনটা অপশন হবে, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই টাইপে করতে হবে, এমনি যদি আমরা লিখে লিখে সলিউশন করি তাহলে উৎপাদকের বিশ্লেষণ করতে অনেক কি সময় যাবে। 16, 15, 17, 16, 15, এক্স 19 ও 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15, তবে এক্স এর মান কত। স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক, সংখ্যাগুরু মান মানে কি এখানে যেই টার্মটা সবচেয়ে বেশি বার রয়েছে থাকে সেটাই হলো কি সংখ্যাগুরু মান। দেখো সংখ্যাগুরু দেওয়াই রয়েছে 15, তাহলে 15 কি সবচেয়ে বেশি বার থাকতে হবে, 15 এখানে কত 2 বার রয়েছে, তাহলে এখানে 15 কি হবে আরেকবার, তার মানে কি 15 হবে এখানে কি কারেক্ট অ্যান্সার, অপশন এ। 21 ডেসিমিটার দীর্ঘ ও 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চা যদি 21 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবং 21 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসের, আচ্ছা ব্যাস দেওয়া রয়েছে, 100টি লোহার গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া যায়, তবে জলতল কত ডেসিমিটার উপরে উঠবে তা আমাকে বের করতে বলছে। তার মানে কি দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, তার মানে একটা এরকম ট্যাঙ্ক দেওয়া রয়েছে, ট্যাঙ্কের মধ্যে কি ছোড়া হয়েছে 100টি লোহার গোলক এখানে কি ডুবানো হয়েছে, আর ট্যাঙ্কটিতে কি বলা ছিল অর্ধেক জল পূর্ণ রয়েছে, মানে কিরকম অর্ধেক জল পূর্ণ রয়েছে। তাই গোলা ছোড়ার ফলে তো জল সামান্য বাড়বেই, যতটুকু কোনটুকু বাড়বে, যতটুকু গোলার আয়তন ঠিক ততটুকু কি জল বাড়বে, সেই জল তল কতটা বাড়বে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এটাই হলো কি অঙ্ক। তাহলে দেখো এর জন্য কি জলতল বাড়া বা কমেটকে আয়তনের সঙ্গে রিলেটেড, তাহলে আয়তন কতটা বাড়লো লোহার গোলক ফেলার জন্য সেটাই আমরা আগে বের করব। দৈর্ঘ্য কত ছিল 21 ডেসিমিটারকে সেন্টিমিটারে আমরা কনভার্ট করি, তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার বানানোর জন্য কি করতে হয় ডেসি সেন্টি 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 210 সেন্টিমিটার, সেন্টিমিটারে কিন্তু আমরা কাজ করছি 210 সেন্টিমিটার। তাহলে প্রস্থ কত 11 ডেসিমিটার, তাহলে কত 110 সেন্টিমিটার। আমি ধরলাম লোহার গোলক ফেলানোর ফলে কি এতটুক আয়তন বৃদ্ধি পেল, মানে উচ্চতা বাড়লো, তাহলে এবার আমি ধরলাম x সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে এটা হলো যতটা বৃদ্ধি পেল এটা। তাহলে কতগুলি গোলা ছোড়া হয়েছিল 100টি গোলা, তার মানে 100টি গোলার আয়তনের সমানই হবে এতটুকু যতটুকু জল বাড়লো। তাহলে 100টি গোলার আয়তন কত হবে, যেহেতু গোলক, গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, পাই 3 পাইয়ের মান হলো 22/7 পাই আর কিউব, আর কত রয়েছে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য, যেহেতু সব অঙ্ক আমি কি করছি সেন্টিমিটার 21, আর কি বলছে এটা ব্যাস দেওয়া, আর ব্যাস নিয়ে তো আমাদের কাজ নেই, আমাদের ব্যাসার্ধ দিয়ে কাজ। তাহলে 21/2 তার কিউব, তাহলে 2 এর কিউব হলে পরে 2 3 বার লিখতে হবে, তার মানে 8 হলো, আর 21 কয়বার 3 বার। এটা হলো 4/3 পাই এই যে আর কিউব, আর এখানে হলো 100টা গোলা, একটা গোলকের আয়তন হলো এতটুকু, আর তাহলে 100টা গোলার আয়তন কত 100 দিয়ে গুণ করলাম, আর এটা এতটুকু কি জল বৃদ্ধি পেল কতটা আয়তন। এখান থেকে সমাধান করে আমি এক্স এর মান বের করব। তাহলে এখান থেকে যে অ্যান্সার বেরোবে সেটা কোন এককে বেরোবে সেন্টিমিটার এককে। এবার কাটাকাটির পালা। তাহলে দেখো এইখানে দুটো শূন্য রয়েছে আর এইখানের দুটো শূন্য আমাদের আউট হয়ে গেল, এই যে 21 আর এইখানের 21 আমাদের আউট। তাহলে এই পাশে এখানে হলে 11 রয়েছে, তাহলে 11 দিয়ে এটা কাটাকাটি করলাম, তাহলে 11 দোকানে 22, তাহলে 4 দোকানে কত 8, 2 দোকানে 4, 4 দোকানে কত 8 গেল, আর 3 7 কত 21, আর এই 21 গেল। তাহলে এক্স এর মান কত
21 সেন্টিমিটার, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে কি ডেসিমিটারে আনতে, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে সেন্টিমিটার ডেসিমিটার দিলে 10 দিয়ে ভাগ, তাহলে 2.1 ডেসিমিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন এ। যেহেতু ডেসি সেন্টি, সেন্টি থেকে ডেসিতে গেলে কি করতে হবে, উল্টা 10 দিয়ে ভাগ। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প এত লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, তবে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে এত লিটার জল উপরে তুলতে কত সময় লাগবে? এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এই ফর্মুলা আমরা এই সূত্র দিয়ে করব। m1 t1 t1 w2 ইকুয়াল টু m2 d2 t2 w1। m1 মানে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, 5 গেল। এটা কি জল তোলা রয়েছে, তার মানে কি এটা ক্ষমতার মান, W2 W1 আর W2 মানে W1 টা বসবে কোন পাশে, এই পাশে, তাহলে এইখানে আমরা 36,000 বসিয়ে দিই। গেল। কয় ঘন্টায় তুলবে, 8 ঘন্টায়, তাহলে এখানে 8 বসবে। তারপরে 7 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ, 7টা এখানে বসবে। আর 63,000 লিটার জল তোলে, 63,000 বসবে এই পাশে, W2 গেল। তুলতে কত সময় লাগবে, তাহলে এখানে D2 বা T2 যে কোনো ইচ্ছা না। এবার আমাদের কাটাকাটি, এই 3টা শূন্য, এই 3টে শূন্য আউট। তারপরে দেখো 9 দিয়ে কাটাকাটি যায়, 7 9 63, 4 9 36, 7 আর 7 আউট হয়ে গেল। 4 দোকানে কত, 8, তাহলে D2 এর মান হলো আমাদের 5 দোকানে 10, 10 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো রয়েছে 8 9 12 17 x+2 x+4 13 31 34 39, তথ্যের মধ্যমা হলো 24। মধ্যমা মানে কি, মাঝের দুটোর মান। দেখো তো কতগুলি টার্ম আছে সেটা আগে আমরা দেখে নিই। এক মাঝের দুটির মান মানে মধ্যমা মানে কি, মাঝের দুটির মান মানে কি, একদম মিডিল টার্মটা, মনে করি এখানে 5টা টার্ম থাকে, 1 2 3 4 5, এই মাঝখানের টার্মটাই হলো মধ্যমা, এটাই। তাহলে এখানে কতগুলি টার্ম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি টার্ম রয়েছে। তাহলে মিডিলটা কি হবে, যে 10টি জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়, 5 নম্বর টার্ম আর তার পরের টার্মের এভারেজ, 5 নম্বর টার্ম আর 6 নম্বর টার্মের এভারেজটাই হবে আর কি আমাদের মধ্যমার মান, মানে 24। তাহলে 5 নম্বর টার্ম হলো আমাদের এটা x+2, 6 নম্বর টার্ম আমাদের কত, x+4, তাদের এভারেজ 2, তারই হলো মধ্যমার মান দেওয়া রয়েছে। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে 2x + 6 আর নিচে কত 2 ইকুয়াল টু কত 24, 2 এখান থেকে কমন গেল, তাহলে x+3 আর নিচে কত 2 ইকুয়াল টু 24, কাটাকাটি, তাহলে x এর মান কত হবে 21, তাহলে 21 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে এই টাইপের অঙ্ক আমাকে এইভাবে করতে হবে। নিচেরটা বলছে একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, x এর মান আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি 0.8x, তাহলে এইটাকে আমি দশমিকে বানাই, তাহলে উপরেও নিচেও 2 দিয়ে গুণ করবো, উপরে তাহলে উপরে কি হবে, তাহলে 2x আর 5 কে যদি 2 দিয়ে গুণ করি 10, তাহলে কি এটা ক্যালকুলেশন করলে 2x কে 10 দিয়ে ভাগ, তাহলে 0.2x, আর এই পাশে যোগ করে দেই 2 এর সঙ্গে 0.23, তাহলে 2.23, তাহলে এখানে যোগ করলে কত হয় 1x ইকুয়াল টু 2.23, তার মানে x এর মান কত 2.23, তার মানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলে 8 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে দাঁড়ায়, যদি নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হয়, স্রোতের বিপরীতে ওই একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূল থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে, তাহলে ওই স্থানের দূরত্ব কত? তাহলে স্থির জল মানে বোটের স্পিড দেওয়া রয়েছে ধরে নাও, সেটা কত 8 কিলোমিটার পার আওয়ার, স্রোত মানে স্টিমের স্পিড দেওয়া রয়েছে 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডাউন স্ট্রিম তাহলে কত হবে 8 3 কত 11, যোগ করতে হয়, আর আপ স্ট্রিম হলে বিয়োগ করতে, 8 থেকে 3 বিয়োগ করে কত 5 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি বলছে টোটাল ডিস্টেন্স কত, এটা আমাকে বের করতে বলে, তাহলে x ধরে নিলাম টোটাল ডিস্টেন্স, তাহলে x/11 মাইনাস x/5 ইকুয়াল টু কত 3, তাহলে 5 11 কত 55, তাহলে 11 5x মাইনাস কত 11x, আমাকে হিসাবে এটা আগে লেখা উচিত ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, মাইনাস আসবে তারপরে আমরা মেকআপ করে নেব। তাহলে বিয়োগ করলে তাহলে কত হয় 11 থেকে 5 বিয়োগ করলে কত -6x ইকুয়াল টু 5 ইকুয়াল টু কত 3, এটা কাটাকাটি করো 2, তাহলে -2x ইকুয়াল টু 55, তাহলে 55 এর অর্ধেক কত 27.5, এটা হবে কারেক্ট অ্যান্সার। আমাদের এখানে মাইনাসটা এই কারণে এসেছে, আমাকে হিসাবে এটাকে ফার্স্টে নেওয়া উচিত ছিল, এটাকে কি সেকেন্ড।
কন্ডিশন অনুযায়ী। আমি লিখতে একটু উল্টো করেছি, তার জন্য এখানে মাইনাস এসেছে, সেটা কোনো ব্যাপার না, আমাদের কি সঠিক অ্যান্সার হবে 27.5। এ বি সি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডি ও ই বিন্দু দিয়ে এমন ভাবে অবস্থান করেছে যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি ইকুয়াল টু 3:1, তবে ই এ ইকুয়াল টু এত, তবে এসি এর দৈর্ঘ্য কত? তাহলে এ বি সি একটা ত্রিভুজ রয়েছে, তারপরে কি বলছে এবি এবং এসি বাহুর ওপর, আচ্ছা এ বি সি, এবি এবং এসি, আচ্ছা এটাকে আমরা এইভাবে নাম দিলে আমাদের বুঝতে সুবিধা হবে, যদি হয় এ বি সি গেল। তারপরে কি বলছে এবি এবং এসি বাহুর ওপর, এবি এবং এসি মানে যে এখানে এবি বাহুর ওপর ডি আর এসি বাহুর ওপর কত ই, দুটি বিন্দু রয়েছে। তারপরে কি বলেছে ডিই, এই যে ডিই সমান্তরাল কি বিসি, ডিই সমান্তরাল বিসি। তারপরে এডি ইস টু ডিবির মান দেওয়া রয়েছে, এই যে এডি ইস টু ডিবি, এডির মান কত দেওয়া রয়েছে 3 আর ডিবির মান দেওয়া রয়েছে কত 1। তাহলে বলছে ই এর মান দেওয়া রয়েছে, ই এর মান দেওয়া রয়েছে 3.3, তাহলে আমাকে বের করতে হবে এসি মানে এই গোটাটার মান কত। তোমরা এই ফিগারটাকে যদি আমরা একটু উল্টে ভাবি তাহলে ব্যাপারটা হলে এরকম টাইপের হবে, তাহলে এ যাবে উপরে, বি যাবে কত এখানে, সি যাবে এখানে, তাহলে ডি আর ই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হলো ফিগার। তাহলে কি দেওয়া রয়েছে দেখো, এডি বাই ডিবি, এডি কত 3 আর ডিবি কত 1, ই এ কত 3.3, আমাকে বের করতে হবে এসি কত। এই হলো অঙ্ক। দেখো তো উপরের ত্রিভুজটার সঙ্গে, উপরের ত্রিভুজ বলতে ত্রিভুজ এ ডিবি আর নিচের ত্রিভুজ কি এ বি সি পরস্পরের সঙ্গে কি সদিশ, সদিশ হলে কি হয় এই কন্ডিশনটা ফলো করে। কি কন্ডিশন, এডি বাই বড় ছোট ত্রিভুজ উপরের, এর উপরেরটা নিলাম এডি, আর তাহলে বড় ত্রিভুজের নিতে হবে এই বাহুটা, তার মানে এবি ইকুয়াল টু একই রকম ভাবে এটা কি হবে এই ছোট ত্রিভুজের আর বড় ত্রিভুজের বড় বাহু, তার মানে এসি। এই হলো কন্ডিশন। তাহলে উপরে কি রয়েছে এডি, তাহলে এডির মান কত 3 আর এবির মান কত যোগ করতে হবে 3 একে কত 4, উপরে কত এর মান কত 3.3 আর এসির মান কত জানি না এক্স, এর মানে আমাকে বের করতে হবে, কাটাকাটি করো 1.1, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 4.4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা সিম্পলিফিকেশন, 256 এর বর্গমূল কত 16, 56 সঙ্গে 16 যোগ করলে 81, 81 বর্গমূল করলে 9, 9 আর 7 যোগ করলে 36, 36 এর বর্গমূল 6, 6 আর 10 যোগ করলে 16, 16 এর বর্গমূল 4, অপশন ডি। আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে 24 জন লোকের, একটি পুকুর কাটতে সময় লাগে 12 দিন, তাহলে 8 দিনে ওই পুকুরে কত লোক কাটতে হবে, 24 জন লোকের সময় লাগে 12 দিন, তাহলে একজনের বেশি সময় লাগবে, 8 দিনে কতটুকু কাটতে হবে, তাহলে 3 8 24, 3 12 36, 36 জন লোক লাগবে, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা sin 43 ডিগ্রি ইনটু cos 47 ডিগ্রি, cos 43 ডিগ্রি ইনটু sin 47 ডিগ্রি এর মান কত। দেখো এখানে কি রয়েছে sin 43 ডিগ্রি, এটা পুরো কোণ যে রয়েছে ত্রিকোণমিতি সেই কনসেপ্ট দিয়ে হবে, cos 47 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারি sin 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি, এর জায়গায় আমি cos sin 47 ডিগ্রির জায়গায় কি লিখতে পারি cos 43 ডিগ্রি। আসলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা হলো। sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 ডিগ্রি, এটা আসলে কিসের ফর্মুলা পড়লো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মান কত 1, তাহলে 1 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। পাঁচটি সংখ্যার গড় এত, প্রথম চারটি সংখ্যার এত হলে পঞ্চমটি টোটাল কত 5 5 25, 4 5 20 আর 2 কত 22। এখন এগুলো যোগ করো, তাই যোগ করলে কত হয় 5 5 কত 10, হাতের হলো 1, 6 3 9 4 13, 5 18, একে কত 19, 190, বিয়োগ করো 5 5ই 12 থেকে 9 বিয়োগ করলে 3, 2 2 মিলে গেলে 0, তাহলে 35 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটির মান 172 ডিগ্রি এবং অপর অন্তকোণের প্রতিটির মান 160 ডিগ্রি, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত, তাহলে 5টি অঙ্কন 5টি টোটাল কত 5 × 172 ডিগ্রি গেল। তারপরে কি বলছে প্রতিটি অপর অন্তকোণের মান কত 160 ডিগ্রি, অপর অন্ত জানি না x ধরলাম, বাকিটা তাদের টোটাল কত হবে এখন তাহলে গুণ করতে হবে। আর একটি বহুভুজের অন্তকোণের সমষ্টির ফর্মুলা কি, এই ফর্মুলা হলো 2 ×
n মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি। তাহলে n এর মান কত হবে? n মানে 5 প্লাস এক্স টোটালটা, এটা আমাকে n এর জায়গায় বসাতে হবে। তাহলে কত হয়? n এর জায়গায় যদি আমরা 5 প্লাস এক্স বসাই আলটিমেটলি তাহলে কত হবে? 5, তাহলে এক্স আর 5 এর থেকে 2 যাবে 3, তাহলে এক্স প্লাস 3 ইন্টু 90 ডিগ্রি। এটাকে আমি এখানে ইকুয়েশনে এখানে বসাবো। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু 90 ডিগ্রি। এখন এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো 5 দিয়ে এটাকে গুণ করো, 5 দোকানে 10, 5 শতরং 85, আর এক কত 86 প্লাস 160 এক্স, তাহলে 2 গুণন এক্স প্লাস 3 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এইখানে শূন্য, এইটা শূন্য, এইটা শূন্য কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি কি 86 প্লাস 16 এক্স, তাহলে 9 দোকানে 18, এই যে গুণ করলাম 18 এক্স, 9 দোকানে 18, 3 18 কত 54, তাহলে 18 থেকে 16 বিয়োগ করলে কত 2x, আর 86 থেকে 54 বিয়োগ করো, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে x এর মান কত দাঁড়ালো 16। তাহলে বলছে বহুভুজের টোটাল বাহুর সংখ্যা কত? তাহলে 16 প্লাস 5 প্লাস কত 21, তাহলে টোটাল হবে 21। যদি একটি রম্বসের কর্ণ দুটির অনুপাত 3:4 হয় এবং রম্বসের ক্ষেত্রফল 54 বর্গ সেমি, তবে তার পরিসীমা কত? তাহলে একটা রম্বস মানে কি এই টাইপের ফিগার, বর্গক্ষেত্রের মতো, কিন্তু বর্গক্ষেত্রের 4টি কোণ সমকোণ হয়, রম্বসের কিন্তু 4টি কোণ সমকোণ নয়, কিন্তু 4টা বাহু সমান কিন্তু রম্বসের। তাহলে কর্ণদ্বয়ের অনুপাত কত দেওয়া রয়েছে? এই কর্ণদ্বয় 3:4। তাহলে একটা আমাদের ফর্মুলা রয়েছে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হলো রম্বসের একটা ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে একটা কর্ণ 3 আর একটা কর্ণ কি 4, তাহলে একটা কর্ণতে 3x 4x ধরতে পারি। তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে কি হবে? হাফ ইন্টু 3x ইন্টু 4x, তাহলে 3 4 কত 12x স্কয়ার ইকুয়াল টু কত 54। কাটাকাটি করো 2 দিয়ে, 6 দোকানে 12, 6 নং 54, তাহলে x এর মান কত 3। তাহলে একটা কর্ণের মান তাহলে কত হবে? 3 3 9, আরেকটা কর্ণের মান কত হবে? 3 4 কত 12। তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণ এবং সমান দুভাগে কি করে? ছেদ করে। তাহলে সমান দুভাগে যদি ছেদ করে তাহলে গোটাটার মান মানে a থেকে b এর মান যদি আমাদের 12 হয়, তাহলে এইটুক কত হবে? অর্ধেকটুক এও, তাহলে হয়ে যাবে 6। একই রকম ভাবে m n মানে আমি 9 ধরলাম, অপর কর্ণের দৈর্ঘ্য, তার মান যদি 9 হয় তাহলে তার অর্ধেক কত হবে? 9/2। আমাকে কি বের করতে হবে? রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা বের করতে গেলে আমাদের প্রয়োজন রম্বসের বাহুর দৈর্ঘ্য। রম্বসের বাহুর দৈর্ঘ্য কি? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে এখান থেকে আমরা কি রম্বসের বাহুটা পেয়ে যাব অতিভুজের ফর্মুলা দিয়ে। তাহলে কি 6 6 কত 36 প্লাস 9 নং কত 81, এটা কত 2 দোকানে 4, তাহলে কত হবে 4 6 24 এর 4, 3 4 12 আর 2 কত 14, আর এখানে কত 81 আর নিচে হবে 4, তাহলে কত হয় 4 একে 5, 8 4 12, 1 1 2, 225/4, তার বর্গমূল করলে তাহলে কত হবে 15/2। এটাই হলো কি রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাই রম্বসের বাহুর দৈর্ঘ্য কত বাড়ালো 15/2। আমাদের কি দরকার? রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা সূত্র কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য কত 15/2, তাহলে 2 দোকানে 4, 15 দোকানে কত 30, 30 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দু দূরত্ব 10 সেমি, তবে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে মাঠ রয়েছে, মাঠের ওপর একটি বিন্দু, তাহলে আসলে এরকম এই যে টাওয়ার রয়েছে, সেখান থেকে দেখলো এবং গোড়া থেকে কত দূরত্ব রয়েছে 10, আমাকে এই হাইটটা বের করতে বলছে এবং কত ডিগ্রি উন্নতি কোণে দেখেছে 60 ডিগ্রি। ত্রিকোণমিতির অঙ্ক, তাই এটা যদি আমাদের লম্ব হয় এ বি আর বিসি, তাহলে কি হবে ভূমি, তাই লম্ব বাই ভূমি মানে কত tan, তার মানে এবির মান x ধরলাম, লম্ব ভূমি হলো 10, আর তাহলে tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রির মান কত √3, তাহলে x ইকুয়াল টু কত 10√3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। কে স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার এত বহুপদী সংখ্যা আমরা x মাইনাস 3 একটি উৎপাদক হলে কে এর মান কত? যদি একটা উৎপাদক দেওয়া থাকে তাহলে উৎপাদক থাকা তাহলে আমি এটাকে লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে এর উৎপাদক হওয়ার মানও কি x এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে এটা কি করবে স্যাটিসফ্যাকশন করবে, স্যাটিসফ্যাকশন করলে কত 0 অ্যান্সার আসবে। সেখান থেকে আমাকে কে এর মান কি বের করতে হবে, তাহলে কে স্কোয়ার 3 এর কিউব কত 27 গেল মাইনাস কে x মানে কত 3, 3 এর স্কয়ার কত 9, কে এর মান কত x এর মান কত 3, তাহলে 3 3 কত 9, 9k মাইনাস k ইজ ইকুয়াল টু কত
0। এই হলো অঙ্ক। তাহলে 9k প্লাস 9k কাটাকাটি গেল, এখান থেকে কি কমন গেল, কেস x ইকুয়াল টু কত 3 কিউব, এটা কে স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কি কমন গেল, কে কমন গেল। তাহলে কে কমন গেলে কি পড়ে থাকবে, 27k পড়ে থাকবে, আর কি পড়ে থাকবে, -1 পড়ে থাকবে, এটা ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু কত, 0। তাহলে 27k -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কত, 1/27। তাহলে 0,1/27 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশন বলেছে, 1/56। এখান থেকে আমাদের কমন যায়, কি কমন যায়, 9 কমন যায়, 18 কমন যায়, 4 18 72, 5 18, তাহলে 1/18 কমন নাও। তাহলে 1/4 আর 5 18 কত, 90। তাহলে 1/56 প্লাস 1/18 লসাগু করলে কত হবে, 4 5 20, 5 4 কত 9, 9 দোকানে কত 18। তাহলে 1/56 প্লাস 1/40, এখান থেকে কি কমন যায়, 8 কমন যায়, 1/8 কমন নিলে 1/7 প্লাস 1/5। তাহলে 1/8 ইন্টু 5 7 কত 35, 7 5 কত 12, কাটাকাটি করো, 4 দোকানে কত 8, 3 4 12, 3/70 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। বলছে x ইকুয়াল টু 2 প্লাস √3, তবে এটার মান কত। তাহলে x এর মান যদি 2 প্লাস √3, তাহলে 1/x এর মান কত হবে, 2 মাইনাস √3। কারণ কি, দেখো এর গ্যাপ কত, 2 দোকানে কত 2 আর 3, গ্যাপ কত 1, তার মানে যখন গ্যাপ 1 হবে তখন বুঝতে হবে x এর মান যদি এত হয় তাহলে 1/x এর মান কত হবে, 2 মাইনাস √3। আমি কার মান বের করতে বলছি, x প্লাস 1/x। তাহলে x এর মান যদি 2 প্লাস √3 হয় আর 1/x মানে 2 মানে যোগ করলে তাহলে কি হবে, প্লাস √3 মাইনাস 3 আউট। তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4, অপশন সি। একটি নির্বাচন কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোটে নির্বাচিত, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে টোটাল ভোটার আমি ধরলাম 100, তার মধ্যে ভোট পেয়েছে কত, 80% গেল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 60% ভোট পেয়েছে, তাহলে যে উইন হয়েছে সে পেয়েছে কত, এক টোটাল ভোটার ছিল 100, 80% ভোটে বিজয়ী 65%, তাহলে 8 এর কত, 80 65 বাই হতো 100, কাটাকাটি করো, 5 তেরং কত 65, 5 দোকানে 10, 2 দিয়ে 4 দোকানে কত 8, 3 4 তেরং কত 52। তাহলে বলছে মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছে, মোট ভোট কত 100, তাহলে 100 এর মধ্যে পেয়েছে 52, তাহলে কত পার্সেন্ট হলো, 52% হবে কারেক্ট, অপশন সি। যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ কত। তাহলে গতিবেগ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম, গতিবেগ 10 আর 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাহলে হাফ ঘন্টা দিয়ে ভাগ করলে 10 দোকানে কত 20, 20 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। তাহলে এই যে একটা যদি বৃত্ত হয়, বৃত্তের ব্যাসার্ধ কত এবং জ্যা দিয়ে দেই আগে, এটা হলো জ্যায়ের মান হলো 10 সেমি এবং কি এটা হলো বৃত্তের কেন্দ্র আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 13, তাহলে এইটা 13 হবে, তাহলে এই পাশেও কত 13, এখানে আমরা 90 ডিগ্রি মানে লম্ব অঙ্কন করলাম, আর আমরা জানি এখানে যদি লম্ব অঙ্কন করা জ্যায়ের উপর, তাহলে এটা সমান 2 ভাগে ভাগ হয়। তাহলে এটার মান কত দেওয়া রয়েছে, জ্যায়ের মান 10, তার মানে তার অর্ধেক হবে, এটা কত হবে 5। আমরা কি বের করতে, ডিস্টেন্স, মানে ও থেকে এ দূরত্ব কত, মানে এতটুকু পর্যন্ত দূরত্ব কত। তাহলে কি হবে, তাহলে এটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ ফর্মুলা দিয়ে করবো। আর অতিভুজের মান আমরা কত জানি, 13, 13 স্কয়ার কত 169, আর ভূমির মান বা লম্বর মান যেটাই ইচ্ছা ধরো সেটা কত 5, তাহলে 5 স্কয়ার কত, 13 স্কয়ার 169 আর 5 স্কয়ার হবে 25, তাহলে বিয়োগ করো 9 থেকে 5, 5 6 থেকে 2 বিয়োগ 4 1, তাহলে 144 এর আবার বর্গমূল করতে হবে, তার মানে কত হবে 12 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এটাই হলো ডিসটেন্স, অপশন বি। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক, তাহলে 125 কি 5 এর কিউব, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, টু দি 4 এর সঙ্গে 2 কি যাবে, কাটাকাটি যাবে, তাহলে মানে কি 2, তাহলে 2 টু দি পাওয়ার -6 আর মাথার মধ্যে হলো -1/6, তাহলে ক্যালকুলেশন করলে 2 টু দি 5 দোকানে কত 10, 10 টু দি পাওয়ার -6 ইনটু -1/6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 6 6 কাটাকাটি গেল, তাহলে 10 এর মাথায় কত 1, তাই এটাই হবে কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন এ। দুটি সংখ্যার গুণফল এত এবং ভাগফল এত, তবে সংখ্যা দুটি কি কি, এই করার জন্য অপশন টেস্ট করবে, এটা কাটাকাটি যায়, কাটাকাটিটা আগে করে নাও, 2 দিয়ে
তাহলে 8 দোকানে 16, 25, 8/25। দেখো তো কোনটা দিয়ে গুণ করলে 8/25, এটা কত 4 কত 25 হবে না, এটা গুণ করলে 8/25, এটা হতে পারে। পরেরটা দেখো 6 দোকানে 12, বাদবাকি এটাও হবে না। 3 4 12, 5 5 25, এটাও হবে না। তাহলে আর বারটাকে চেক করার দরকার আছে? চেক করার দরকার নেই, অপশন বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। a/2 = b/3 = c/4 এত, তবে p এর মান কত? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এটাকে k ধরে নাও। তাহলে এটা যদি k হয় তাহলে এই যে গোটাটা রয়েছে 2a - 3b + 4c/p = k, তাহলে 2a - 3b + 4c = কি pk। তারপরে কি a, দেখো a/2 আবার = k, তাহলে a = 2k, তাহলে এর জায়গায় আমি কি বসাবো 2k, তাহলে 2 দোকানে 4 কত 4k, মাইনাস b = কত 3k, তাহলে 3 3 কত 9k, আবার c = 4k, 4 4 কত 16k = pk। এখানে ক্যালকুলেশন করলে কত হবে 16 4 কত 20, 20 থেকে 9 বিয়োগ করলে 11, তাহলে 11k = pk, k আউট, p এর মান হবে 11, তাহলে 11 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি কারখানায় মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস করতে হয়, তাহলে মেশিনের মূল্য যদি এত টাকা হয় তাহলে 3 বছর পরে ওই মেশিনের মূল্য কত হবে? সমাহার বৃদ্ধি সমাহার হ্রাসের অঙ্ক, তাহলে 10% কি হ্রাস, 10% মানে আমরা কি জানি 1/10। তাহলে প্রথম বছরে 10 থাকে, তার পরেরটাতে কত হবে 1 কমবে, সেটা কত হবে 9। কয় বছরের কেস? 3 বছর, তাহলে এর কিউব করো 1000, আর 9 এর কিউব কত হবে 729। কার ভ্যালু মেশিনের মূল্য দেওয়া রয়েছে, আমি কি বলছি 3 বছর পর, এই 729 এর ভ্যালু যদি আমরা বের করি সেটাই হবে কি 3 বছর। মনে রাখতে আমার 729 এর ভ্যালু বের করতে হবে, আর দেওয়া আছে কি 1000 এর ভ্যালু কত 6 1 2 3 4, 6 4টা 0, তাহলে কত গুণ? তাহলে 3টা 0 3টা 0 বাদ দাও, তাহলে কত 3টা 0 3টা 0 বাদ দিলে কত হবে 60 গুণ। 1000 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কি হবে 6 4টা 0, তাহলে একেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে 60। 6 নং 54 4, 6 দোকানে 12 আর 5 কত 17, 6 7 42, আর একে কত 43, 43740 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি দ্রব্য পরপর 20% 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? এর জন্য ফর্মুলা কি a + b - ab/100, তাহলে 20 + 10 কত 30, মাইনাস 20 × 10 কত 100, তাহলে কাটাকাটি যাবে, 30 এর থেকে 2 গেলে কত 28, তাহলে 28% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে, তারপর 10 মিটার উত্তর দিকে যান, তো যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত? তাহলে এখানে যাত্রা শুরু করলো, একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে, আচ্ছা 24 মিটার পশ্চিম মানে এই দিকে আসলো 24 মিটার, তারপরে কি 10 মিটার যান কোন দিকে উত্তর দিকে, আচ্ছা উত্তর মানে উপরের দিকে উঠবে, তাহলে যাত্রাস্থল থেকে তার দূরত্ব কত? তার মানে এখান থেকে এতটুকু ডিসটেন্স, তাহলে 24 এটা 10, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, আর এটা কি একটা সমকোণী ত্রিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, 10 এর স্কয়ার কত 100, 24 স্কয়ার কত 500 কত 76, তাহলে যোগ করো তাহলে 676 হবে, তার বর্গমূল করতে হবে, তাহলে 26 614 বর্গমূল হলো 26, তাহলে 26 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় এত টাকা, তবে জমির প্রস্থ 5 মিটার কম হলে তবে খরচ হবে 120 টাকা, তবে জমিটির প্রস্থ কত? জমিটির প্রস্থ আমরা x ধরে নিলাম, তাহলে কি 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জমি চাষ করতে খরচ হয় কত টাকা? এত টাকা, তাহলে 30 মিটার যদি দৈর্ঘ্য হয় আর প্রস্থ যদি x হয় তাহলে ক্ষেত্রফল কত 30x, তার জন্য খরচ হয় কত টাকা 120 টাকা, তাহলে 1 ইউনিটের জন্য খরচ হবে কত 150/30x। তারপরে কি বলছে, যদি জমির দৈর্ঘ্য 5 মিটার কম হতো, আচ্ছা তাহলে তবে 120 টাকা খরচ হতো, তাহলে 5 মিটার যদি কম হয় তাহলে 30 × x - কত 5, এখন খরচ কত 120 টাকা, তাহলে 1 ইউনিটে খরচ কত? তাহলে 120 কত 30 × x - 5, উপরে যাবে 120, এখানে কত 30 × x - 5, এই 30 কি আউট, এই শূন্য আউট, 3 5 15, 3 4 কত 12, ঠিক আছে, তাহলে কি হলো আলটিমেটলি 4x = 5x মাইনাস কত 25, তাহলে এই পাশে আসবে, তাহলে -x = -25, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে x এর মান কত দাঁড়াবে 25, তাই 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের এত অংশ হবে? সুদ আসলে এত, আচ্ছা তাহলে অ্যামাউন্ট যদি আমরা 5 ধরি তাহলে ইন্টারেস্ট কত হবে
5 × 5/2 তার মানে 2, তাহলে প্রিন্সিপাল কত, অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বিয়োগ, তাহলে 3 হবে প্রিন্সিপাল। আমরা ফর্মুলা কি জানি, I = P × T × R/100। এই 0 0 কাটো, তারপরে দেখো 10 দোকানে কত 20, এখানে কত 3, তাহলে R এর মান হবে 20/3, তাহলে R = কত 6 সমস্ত 2/3%। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আমার কাকা বাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে কাকা বাবুর বর্তমান বয়স কত। তাহলে কি বলেছে, আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বর্তমান বয়সের দ্বিগুণ। আচ্ছা, আঙ্কেল আর সিস্টার, তাহলে কাকা বাবুর বর্তমানে দ্বিগুণ, তো সিস্টারের বয়স যদি 1 হয় তাহলে কাকা বাবুর বয়স কত হবে 2, এটা কি প্রেজেন্ট টেন্স। তারপরে কি বলছে 10 বছর আগে 10 ইয়ার ago কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ, তাহলে কাকা বাবুর বয়স 3 আর বোনের বয়স কত হবে 1। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমাদের গ্যাপ দেখতে হবে, গ্যাপ কত, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, 3 এর থেকে 1 বিয়োগ করো 2, এই গ্যাপটাকে সমান করে নিই। তাহলে এখানে 2 পুরে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, এটা কত হবে 2, আর নিচেরটাকে 1 দিয়ে গুণ করলে যা তাই থাকবে। তাহলে বাড়ল কত 1, এই 1 এর ভ্যালু কি 10 বছর, তাহলে 1 এর মান তাহলে 10, কার মান আমাকে বের করতে বলছি, কাকা বাবুর বর্তমান বয়স কত, তারপর বর্তমান বয়স মানে এখানে 4 এর ভ্যালু বের করতে হবে, যেহেতু এটা আঙ্কেল, তাই 4 এর ভ্যালু কত 40, 40 বছর হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে নতুন অনুপাত দাঁড়ায় 4:5, তাহলে প্রদত্ত মিশ্রণটিতে অ্যালকোহলের পরিমাণ কত ছিল। তাহলে একটা মিশ্রণে অ্যালকোহল আর ওয়াটার এর অনুপাত ছিল হলো 4:3, তারপরে কি বলছে 5 লিটার ওয়াটার অ্যাড করা হলো। আচ্ছা, 5 লিটার ওয়াটার অ্যাড করা হলো, ওয়াটার অ্যাড করলে পরে নতুন অনুপাত কত দাঁড়ায় 4:5, তাহলে এটা কত হবে 4:5। তাহলে বোঝা গেল। তাহলে দেখো কি নতুন করে অ্যাড করা হলো সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এইখানে দেখো ওয়াটার অ্যাড করা হয়েছে, ওয়াটার অ্যাড করার পরে চেঞ্জ হয়ে গেল, তাহলে 3 এর থেকে 5 কত ইউনিট এক্সট্রা হলো, 2 ইউনিট হলো এখানে এক্সট্রা, এতটুকুই কি ওয়াটার, এই 2 এর মান কত 5, তাহলে 2 এর ভ্যালু হলো 5, তাহলে 1 এর ভ্যালু কত 5/2, কি বের করতে বলবে অ্যালকোহল কতটা ছিল, তার মানে 4 এর ভ্যালু কত আমাকে বের করতে হবে। তাহলে 2 দোকানে কত 4, 5 দোকানে 10, 10 লিটার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর, বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, তবে তার বর্তমান বয়স কত। আছে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 100%, আচ্ছা 10 ইয়ার্স ago তে যদি একজনের বয়স 100 থাকে তাহলে বর্তমান বয়স কত হবে, তার কত 125%, তার মানে এটা কত হবে 125 কন্ডিশন অনুযায়ী। তারপরে বলছে 10 বছর পূর্বে তাহলে বর্তমান বয়স কত, তাহলে এটি কাটাকাটি করে নেই অনুপাত আকারে, তাহলে 4 পজিশন 100, 5 পজিশন 125, তাহলে গ্যাপ কত 1, এই গ্যাপই তো 10 বছর পূর্বের জন্য হয়েছে, তাহলে 1 এর ভ্যালু কত 10। এবার কার মান বের করতে বলছে, তাদের কি তার বর্তমান বয়স কত, বর্তমান কত 5, তাহলে 5 এর ভ্যালু কত 5 × 10 = 50, তাহলে 50 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। x ভ্যারিজাস y এবং y = 8 যখন x = 2, y = 16 হলে x এর মান কত। যখন ভ্যারিজাসের অঙ্ক থাকে এটাকে আমরা লিখতে পারি ভ্যারিজাস হলে কিছু ধ্রুবক দিয়ে গুণ করতে হলে k × y, তাহলে y এর মান কত 8, তখন x এর মান কত 2, তাহলে k এর মান কত 1/4, ক্যালকুলেশন করলাম। তারপরে কি বলছে এবার, আবার যদি y এর মান 16 হয় তবে x এর মান কত, এখান থেকে আমি k এর মানটা বের করে নিলাম, তাহলে y এর মান 16, তাহলে x এর মান আমাকে বের করতে হবে আর k এর মানটা এখানে আমরা পুট করব এই ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন ইনটু y 16, তাহলে কত অ্যানসার হবে 4, তাহলে x = 4, তাহলে 4 ইজ দি কারেক্ট অ্যানসার, অপশন বি। পরেরটা একটা কি জিআই দেওয়া রয়েছে, কিভাবে প্যাটার্ন দেখো 9 4 কত 13, 13 × 2 26, 16 9 কত 25, 25 × 2 তাহলে কত হবে 50। পরেরটা কি 16 + x, তাহলে একই রকম ভাবে 16 + x × 2 = 40, কাটাকাটি করো 20, তাহলে x = কত হবে 4, 4 হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি।
একটি অংশীদারি ব্যবসায় অমিত, অঙ্গনা ও বাদলের মূলধনের অনুপাত এত এবং বছরের শেষে মোট এত টাকা লাভ হলে বাদলের লভ্যাংশ কত? তাহলে কে কে রয়েছে? অমিত, অঙ্গনা আর বাদল, তিনজনের রেশিও কত দেওয়া রয়েছে মূলধনের? 1/6, 1/4, 5 আর 1/4। এটাকে সিম্পল ফিগারে নিয়ে আসতে হবে, তাই এটা লসাগু করো। 5 6 5 কত? 30, 30 এটা কত? 60। আচ্ছা 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 10 কত? 60, 5 12 কত? 60, 4 15 কত? 60। 6 10 60, 5 12 60, 4 15 60। তারপর ব্যবসায় মোট এত টাকা লাভ হয়, মোট মানে টোটালটার যোগফল। তাহলে 10 আর 12 22, 22 আর 15 কত? 37। তাহলে 37 এর ভ্যালু দেওয়া রয়েছে কত? 37,000, 3700। তাহলে একের ভ্যালু কত হবে? 100। কার মান বের করতে বলেছে? বাদলের লভ্যাংশ কত? বাদল কত? 15। তাহলে 15 এর ভ্যালু কত? 15 এর ভ্যালু হবে 1500। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। যদি 4x² - 6kx + 9 = 0 এবং সমীকরণের দুটি বীজ সমান হয় তবে k এর মান কত? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যখন সমান হবে এর শর্ত কি? b² - 4ac = 0 অথবা b² = 4ac, যেটা ইচ্ছা বলতে পারো। তার মানে কি? যদি একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ এরকম হয় ax² bx + c = 0, এই আকারের থাকে, এই আকারের সমীকরণকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ, যেখানে এর মান 0 হবে না। এর মান যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ থাকবে না, তাই এর মান 0 হবে না। তখন একটা দ্বিঘাত সমীকরণের যদি বীজ দুটি সমান হয়, বীজ মানে x এর ভ্যালু সমান হয়, তার জন্য কন্ডিশন কি? b² - 4ac = 0 অথবা b² = 4ac। এই কন্ডিশন দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে b মানে কি? x এর সামনে যে সহগটা থাকে সেটা হলো b, a মানে কি? x² এর সামনে যে সহগটা সেটা হলো a, আর c হলো কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে b এর ভ্যালু কত? তাহলে এটাকে ax² + bx + c, b এর ভ্যালু হলো আমাকে 6k। তাহলে 6 6 কত? 36k² b² মাইনাস 4ac 4, এর ভ্যালু কত? x² এর সামনের সহগ মানে 4, আর c এর ভ্যালু কত? 9 = 0। তাহলে 36k² = মাইনাস এর পিছনে চলে গেলে কি হবে? প্লাস 4 ইন্টু কত? 36, 36 36 কাটাকাটি গেল, তাহলে k = কি? +-2। তাহলে আমার সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি। যদি অরুণের আঁকা একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয় এবং ওই বৃত্তে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে এটা একটা মনে করো বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 7 এবং কি এত সেন্টিমিটার চাপ, চাপ মানে এইটুকু অংশ হলো দেওয়া রয়েছে কত? 5.5। এইখানে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হলো সেটার মানটা নির্ণয় করতে হবে কি পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় মানে পাই দিয়ে আনতে হবে, আর যদি ডিগ্রি টিগ্রি দিয়ে আনি সেটা হলো ষষ্ঠিক পদ্ধতি। তাহলে ওই 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ গেল, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য 7, এটা হলো 7, এটা হলো 7। তাহলে এই কোণটা বের করার ফর্মুলা কি? থিটা = চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপের মান কত? 5.5, ব্যাসার্ধের মান কত? 7। এটাকে যদি কাটাকাটি করি 10 উঠিয়ে দাও, তাহলে 5 11 55, 5 দোকানে 7, তাহলে 11/14। এখানেই অঙ্ক শেষ না। আমরা জানি পাই = কত? 22/7, যেহেতু পাই দিয়ে আমাকে অ্যান্সার আনতে হবে। তাহলে একের ভ্যালু তাহলে কত হবে? তাহলে 22, তাহলে একের ভ্যালু হবে 7 পাই/22। তার মানে এটাকে আমি কি দিয়ে গুণ করতে হবে? 7 পাই/22 দিয়ে। তাহলে 11 দোকানে 22, 7 দোকানে 14, তাহলে পাই/4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পাই/4 রেডিয়ান, অপশন সি। বলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 ও 30 দিন করতে পারে। তারা একসাথে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল, তবে তাতাই এসে বাকি কাজ 10 দিনে করলে কাজটি তাতাই একা শেষ করতে কত সময় নেবে? তাহলে দুজন করলো কে কে? বুলু আর তথাগত। তাহলে বুলু আর তথাগত কত ইউনিট কাজ করলো? বুলু করে কত? একটি কাজ যথাক্রমে 20 দিনে এক অংশ করে, তাহলে 20 দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কতটুকু করবে বুলু? 1/20 অংশ। একই রকম তথাগত কত করবে? 1/30 অংশ। টোটাল তারা কতটুকু করলো? লসাগু করো 60, 3 2 5, তাহলে কত? 5 কত? 60, তার মানে 1/12 অংশ কাজ করলো। কতদিন তারা কাজ করলো? 7 দিন কাজ করলো। তাহলে 7 দিনে কত অংশ কাজ করবে? 7/12 অংশ।
কতটুকু কাজ রিমেইনিং থাকবে, তাহলে 1 থেকে 7 বিয়োগ করো, 7/12 বিয়োগ করো, তাহলে কত হবে 5/12 অংশ। এই রিমেইনিং কাজটা কে করবে, তাতাই করবে। কতদিনে করবে, 10 দিনে। তাহলে 5/12 অংশ কাজ করবে 10 দিনে, তাহলে এক অংশ কাজ কত করবে, 10 ইন্টু 12/5, তাহলে 5 দোকানে 10, 12 দোকানে কত, 24 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4, তাহলে লসাগু কত, তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:2, তাহলে একটি সংখ্যাকে 3x আর একটাকে 4x ধরো, তাদের গসাগু কত হবে, তার মানে x যেটা মিলবে, তাহলে x এর মান 4, তাহলে তাদের কি লসাগু বের করতে বলেছে। তাহলে সংখ্যাটা কত, 3 4 কত 12, 4 4 কত 16, 12 আর 16 লসাগু করলে কত হয় 48, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 16 ও 25 এর মধ্য সমানুপাতি নির্ণয়, যখন মধ্য সমানুপাতি বলবে তখন আমাদের ফর্মুলা কি, √a ইন্টু বি, তাহলে 16 ইন্টু 25, 16 বর্গমূল 4 আর 25 বর্গমূল 5, তাহলে 4 5 কত 20, 20 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 7 12 19 প্রশ্নবোধ 39, এই শ্রেণীতে প্রশ্নবোধ স্থানে কোন সংখ্যাটি বসবে, তাহলে দেখতে হবে প্যাটার্ন কিভাবে চলছে, 7 পরে 12 5, 12 পদে 19 7, তারপরটা নিশ্চয়ই 9 হওয়ার সম্ভাবনা, 19 এর সঙ্গে যদি মনে করো 9 হয় তাহলে কত হয়, 19 আর 9 কত 28, তারপরটা 11, 28 এর সঙ্গে 11 যোগ করলে হয় 39, তার মানে 28 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। √5 একটি বহুপদী সংখ্যা, আমরা তার মাত্রা নির্ণয় করতে বলছে। মাত্রা মানে মনে করো ax² প্লাস bx প্লাস c, তাহলে এই সমীকরণের মাত্রা কত, এই যে x এর মাত্রা আমরা যেটা থাকে সেটাই হলো কি মাত্রা, তাহলে √5 রয়েছে, এখানে তো কোনো সংখ্যা নেই, তাই আমি লিখতে পারি √5 ইন্টু 1, √5 1 মানে আমরা কি জানি x⁻0 বা x⁻m, যার মাথায় 0 নাও, তাহলে x এর মাথায় 0, তার মানে মাত্রা কত হলো 0। 110টি আমে বিক্রয় করে 120টি আমের ক্রয় মূল্য, তবে শতকরা লাভ কত, লাভ কত, তাহলে বিয়োগ করে দাও 10। এই হিসাবে অঙ্ক ক্ষেত্রে আমরা কি হবে, বিক্রয় মূল্যকে নিচে দিতে হবে, তাই নিচে কত হবে 110 ইন্টু 100, তাহলে 100/11%, তার মানে কোনটা হবে 9 11 99 কে 100, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেমি এবং 3 সেমি, তবে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তাহলে এই যে একটা বৃত্ত, ছবিটা একটু হলো না, মানে পাশাপাশি ভাবে লাগা থাকবে এই টাইপের, এইভাবে একটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 5, তাহলে এটা যদি 5 হয় তাহলে আরেকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত 3, তাই টোটাল বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, 5 আর 3 যোগ করলেই হবে, 5 3 কত 8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলমান, একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে, গাছ মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে, তাহলে সময় কত লাগবে, যেহেতু সেকেন্ডে রয়েছে 100 আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কি দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা আমাদের কি গতিবেগ আর এটা আমাদের ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলেই টাইম, তাহলে 100, তাহলে উপরে কি যাবে 18 আর নিচে আসবে কত 5 6 কত 30, একটা শূন্য, এই শূন্য এই শূন্য কাটো, 3 6 কত 18, তাহলে কত অ্যান্সার আসবে 6 সেকেন্ড। 2 cos 3 θ = 1 হলে থিটার মান কত, তাহলে 2 cos 3 θ = 1, তাহলে cos θ = আমরা লিখতে পারি কত হাফ, হাফ মানে কি, হাফ মানে হলো cos কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে cos cos আউট হয়ে গেল, এইভাবে ভাবতে পারো, তাহলে 3 θ = 60 ডিগ্রি, তাহলে θ = কত 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50 সেন্টিমিটার বৃদ্ধি করে ক্ষেত্রফল কত অংশ বৃদ্ধি পাবে, তাহলে যদি কোনো একটা ওয়ান ডাইমেনশন ফিগার থাকে, ওয়ান ডাইমেনশন 2 ডাইমেনশন আসতে হবে, দৈর্ঘ্য থেকে আমরা যেতে হবে ক্ষেত্রফলে, এর জন্য ফর্মুলা আমরা কি ইউজ করব, a প্লাস বি প্লাস কি ab/100, তাহলে 50, এটাও বাড়বে 50 বি এর মান, তাহলে 50 × 50 বাই কত 100, তাহলে 125% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। a:2 = b:5, তবে c:8 হয়, তবে a এর 50% = b এর 20%, তবে c এর কত পার্সেন্ট কত, তার যে কোনো আমি দুটোই তিনটা একসঙ্গে সমান সমান আছে, যে কোনো দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, তাহলেই হবে b এর 20%, তাহলে মানে কি b এর 20% ইকুয়াল টু কি c এর কত পার্সেন্ট, তাহলে b ইকুয়াল টু কত, a:2 b:5 = c:8, এটাকে যদি আমরা k ধরি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a = 2k, b = 5k আর c = হলো 8k, তাহলে কি কি কন্ডিশন নিছি, b এর 20%, তাহলে b কত আমাদের, b হলো আমাদের 5k, তাহলে 5k এর 20% মানে 1/5 ইকুয়াল টু c এর কত পার্সেন্ট, c জানি না কত x পার্সেন্ট, মানে x বাই কত 100 ইনটু c এর মান কত, c এর মান হলো 8k,
ব্যাস, এই কে কে আউট, এই কে কে আউট, এই 5 5 আউট। তাহলে এক্স ইকুয়াল টু কত, 100/8। তাহলে 4 25 100, 4 দোকানে 8, তার মানে 12.5, মানে 12 সমস্ত 1/2% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটি সমষ্টি 14 এবং সংখ্যা দুটি থেকে 29 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হবে, তাহলে সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক দিলে আমরা অপশন টেস্ট করতে। দেখো অঙ্কদ্বয় সমষ্টি 14, 9 আর 5 যোগ করে 14, 8 6 14, 5 9 14, 8 6 14, ঠিক আছে, প্রথম কন্ডিশন হোল্ড করলো। সংখ্যাটি থেকে কত বিয়োগ করতে বলো? 29। তাহলে 95 থেকে 29 বিয়োগ করে দেখি কত হয়। 15 থেকে 9 বিয়োগ করলে 6, 9 থেকে 3 বিয়োগ 6। তাহলে কি হচ্ছে, অঙ্ক দুটি সমান, যে মিলেই গেল প্রথম কন্ডিশনে, অঙ্কদ্বয় সমান, এটাও 6 এটাও 6, এককের ঘরেও 6 দশকের ঘরেও 6, তার মানে অপশন এ ইজ দি কারেক্ট। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি কি এসেছিল, যারা যারা পরীক্ষা দিয়ে তারা তো জানোই, যারা পরীক্ষা দেওনি তারাও কি একবার দেখে নাও। আর আজকে যে ক্লাস করানো হলো এই সঙ্গে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কি কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে, শেয়ার করে, যাতে সবাই কি এই ক্লাসগুলি থেকে কি হয়, লাভবান হয়। এছাড়াও আরো আমরা যে শিফটেড ক্লাসগুলি রয়েছে সেই শিফটেড ক্লাসগুলো কি আমরা করিয়েছি। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।